হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো আছি দেখে আজকে একটা সুন্দর মজাদার বিকেলের নাস্তা নিয়ে এসেছি। সেটা হচ্ছে পিৎজা। দেখেই বুঝে গেছেন। তো সেটার জন্য কি কি লাগবে সেটা আমি এখন আপনাদের বলবো। তো প্রথমে একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিব হচ্ছে 2 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিব সাথে গুঁড়া দুধ 2 টেবিল চামচের মতো, আর তার সাথে দিয়ে দিব ইস্ট 1 টেবিল চামচের মতো ইস্ট এখন দিয়ে দিব। দিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো যা আছে সব কিছু সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে নিব। তো মেলানো হয়ে গেলে এখন আমি এখানে কুসুম গরম পানি দিব, মানে আঙুল চুবানো যায় এমন গরম পানি দিতে হবে। রাগ গরম পানি দেওয়া যাবে না, ফুটন্ত গরম পানি। তো আমি এটাকে এখন ভালো করে ময়দাটাকে ময়ান করে নিব। ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব, আর ময়দাটা এরকম সফট হতে হবে। তারপর এটাকে ঢেকে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন আপনারা। তারপরে এখন নিয়ে নিব হচ্ছে পিৎজা বানানোর জন্য চিকেন। কিছু চিকেন আমি এখানে কিউব করে কেটে নিয়েছিলাম। 100 গ্রামের মতো চিকেন হবে এখানে নিয়েছি। ব্রেস্ট পিস, মুরগির ব্রেস্ট পিস যেটা সেটা নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচের মতো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে সাদাটা নিতে পারেন, আমার কাছে কালো গোলমরিচ ছিল তাই আমি কালো গোলমরিচ নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিব। আর এখন এখানে আমি কিউব করে কেটে রাখা 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, এটাকে আমি চিকন করে কেটে রেখেছি। আর এখানে এখন নিয়েছি হচ্ছে পেঁয়াজ। আমি পেঁয়াজের কলিগুলো ছুলে এরকম করে কেটে আমি পেঁয়াজের কলিগুলো ছুটিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিব, মানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এখন আমি এই চিকেনগুলোকে তুলে নিব। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, চিকেনগুলোকে আমি এখন তুলে নিব। একই প্যানে আমি এখন হচ্ছে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, সবুজ আর লাল। তো আমি লম্বা করে এরকম চিকন করে কেটেছি। তো হালকা একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে আমি সবগুলো ক্যাপসিকামকে হালকা একটু ভাবে সটে করে নিব। এই যেমন 1 থেকে 1.5 মিনিটের মতো এরকম করে সটে করে নিব। তো হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিব ক্যাপসিকামগুলোকে। তারপরে আমি হচ্ছে পেঁয়াজ কলিগুলোকেও সেম একইভাবে হালকা একটু লবণ দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু হালকা সটে করে নিব। তো পেঁয়াজ কলিগুলো হালকা সটে করা হয়ে গেছে। তো এখানে আমি যে করে রেখেছিলাম 1 ঘন্টা পরে আমি চলে এসেছি। ময়দাটাকে ময়ান করে ডো বানিয়ে রেখেছিলাম। তো এইটা 1 ঘন্টা পরে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি হালকা একটু ময়দা নিয়ে তারপরে ডোটাকে আমি ভালো করে ময়ান করে নিব। নিয়ে আমি হচ্ছে এটাকে হাত দিয়ে চেপে চেপে এরকম করে নিয়েছি। আর রুটিটাকে আমি এরকম হালকা মোটা রেখেছি, বেশি ভারী রাখি নাই, বেশি পাতলাও করি নাই। তারপরে একটা যে পাত্রে আমি হচ্ছে এটাকে বেক করব, আমি এখন চুলায় বেক করব আর কি পিৎজাটাকে। তো যে পাত্রে আমি বেক করব সেই পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। নিয়ে আমি সাইড থেকে এরকম করে সুন্দর করে শেপ করে নিয়ে কাঁটা চামচ দিয়ে আমি এখন ভালো করে কেটে মানে ছিদ্র করে নিব, যাতে এটা ফুলে ব্লাস্ট হয়ে না যায় সেটার জন্য। মানে ওভেনে দিলে অনেক সময় দেখা যায় ফুলে উঠবে, বা চুলায় দিলে ফুলে উঠে, সেটা যেন না হয় সেটার জন্য আমি কাঁটা চামচ দিয়ে এরকম করে ছিদ্র করে নিলাম। তারপরে এখন দিয়ে দিব পিৎজা সসটাকে আমি একদম সুন্দর করে পুরোটাকে ছড়িয়ে নেব। আর যেই ক্যাপসিকামগুলোকে আমি সটে করে নিয়েছিলাম সেই ক্যাপসিকামগুলোকে এখন আমি সাজিয়ে নেব। তারপরে হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজ কলিগুলোকে দিয়েও খুব সুন্দর করে সাজিয়ে নেব। সাজানোটা একদম নিজের পছন্দ মতো সাজাবেন, নিজের মন মতো করে সাজাবেন। তারপরে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এখন দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আবার আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিব ওপর দিয়ে। মানে সাজানোটা একদম নিজের পছন্দ মতো করে নেবেন, মানে মন মতো করে নেবেন। আপনারা চাইলে মোজারেলা চিজটাও খুব বেশি করে দিতে পারেন, কম করে দিতে পারেন, একান্তই সাজানোটা আপনাদের উপরে। তবে চিজটা একটু বেশি দিলে খেতে মজা হয় বেশি। তারপরে আমি হচ্ছে চিজগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এটাকে চুলার উপরে বেক করতে দিব। তার আগে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু সসেসটা দিতে ভুলে গেছিলাম। তো তারপরে সসেস দিয়ে এখন আমি চুলায় দিয়ে দিলাম। তারপরে আমি এখন এটার উপরে একটু অরিগানো ছিটিয়ে দিব, তারপরে একটু চিলি ফ্লেক্স হালকা ছিটিয়ে দিব। দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য একদম চুলার লো আছে আমি এটাকে এখন ঢেকে রেখে দেবো। আর একটা লং দিয়ে আমি এটাকে ছিদ্রটা বন্ধ করে দিলাম, যাতে মানে ইয়েটা বের না হয়ে যায়।
তো ঠিক ঘড়ি ধরে আধা ঘন্টা। তো আমি আরেকটাও এরকম করে সাজিয়ে নিয়েছি, নিয়ে আমি দুইটাই চুলায় দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঠিক আধা ঘন্টা মানে 30 মিনিট পরে আমি আসছি। চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পরে আসে দেখি আমার পিৎজাগুলো কমপ্লিট হয়ে গেছে। সাইড দিয়ে আমি রুটিগুলো চাপ দিয়ে দেখলাম যে ফুলে উঠেছে, তার মানে পিৎজাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো দুইটা পিৎজা আমি এভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দিব, আবার হচ্ছে বিকেলে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। যদি আমার পিৎজাটা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। তো এই যে আমি পিৎজাটাকে এখন কেটে নিলাম, আপনাদের কেটে এখন দেখাচ্ছি কেমন হয়েছে পিৎজাটা। খুবই সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছিল। তো এইভাবে করে বানিয়ে অবশ্যই খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।